এক যুগ পরেও হলেও অবশেষে গ্রামের মানুষেরাই পুনর্নির্মাণ করছে গ্রামের সড়ক। শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়নের ভড্ডা গ্রামের 2 কিলোমিটার গ্রামীণ সড়কের উন্নয়ন সংস্কার করছেন ঐক্যবদ্ধভাবে গ্রামবাসী। গ্রামবাসীর এমন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেছেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান। প্রায় 1.5 যুগ আগে নির্মিত হয় বিজারি ইউনিয়ন থেকে চামটা ইউনিয়নের সংক্ষিপ্ত সড়ক হিসেবে ভড্ডা গ্রামের মধ্য দিয়ে মাটির এই গ্রামীণ সড়ক। পরবর্তীতে সরকারিভাবে ইট সোলিং করা হয় প্রায় 1 যুগ আগে। তবে তা নষ্ট হয়ে চলাচলের অনুপযোগী পড়লেও এরপর আর সংস্কারের মুখ দেখেনি সড়কটি। কয়েক দফা বন্যার তোড়ে মাটি সরে গিয়ে রাস্তাটিতে বড় বড় গর্তের ও খানাখন্দকের সৃষ্টি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। বারবার ইউনিয়ন পরিষদের কাছে আবেদন করেও গ্রামবাসী কোনো সুফল পায়নি। তাই গ্রামে উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে পারছিল না গ্রামবাসী। যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছিল স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া গ্রামের শিশু কিশোর, ছেলে মেয়ে সহ সকল বয়সের মানুষের। আর রোগী নিয়ে তো ভোগান্তির সীমাই নেই। রোগীকে খাটিয়ে তুলে কাঁধে করে পায়ে হেঁটে চিকিৎসার জন্য গ্রাম থেকে বের হয়ে বিজারি বাজারে এনে তবেই গাড়িতে করে হাসপাতালে নিতে হচ্ছিল রোগীকে। সংস্কারের অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়া এই রাস্তার কারণে চরম দুর্ভোগে দিন কাটছিল গ্রামবাসীর। বাধ্য হয়েই নিজেরাই সমস্যা দূরীকরণের উদ্যোগ নেয় গ্রামের মানুষেরা। দুর্বিষহ জীবন থেকে মুক্তি পেতে অবশেষে নিজেদের অর্থায়নে রাস্তাটি পুনর্নির্মাণ করে যান চলাচলের উপযোগী করে তুলছে ভড্ডা গ্রামের মানুষেরা। অর্থ যোগান দিচ্ছে গ্রামের সচ্ছল মানুষের পাশাপাশি গ্রামের প্রবাসে থাকা যুবকরা। সড়কটি পুনরায় নির্মাণ ও সংস্কারে যুব সমাজ সহ নানা বয়সের মানুষ প্রায় 1 মাস ধরেই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ করছেন। ফলে ইতিমধ্যেই দুর্ভোগ কমে এসেছে। গ্রামবাসীদের কয়েকজন জানায়, বিগত সরকার আমলে কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়নি সড়কটি। বিঝারি কাঞ্চনপাড়ার মধ্যবর্তী স্থান থেকে হিলখাল ব্রিজ থেকে একটি লিঙ্ক রোড নাজিরখার বাড়ি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা 1 যুগ আগে এটা ইট বিছানো হয়েছিল, কিন্তু বৃষ্টি সহ দুপাশে বিল থাকায় রাস্তাটি অকেজো হয়ে যায়। সেখান দিয়ে প্রায় 500-র অধিক পরিবারের যাতায়াতের ব্যবস্থা, শিক্ষার্থী সহ অসুস্থ রোগী এবং বয়োবৃদ্ধ মানুষের যাতায়াতের জন্য মারাত্মক দুর্ভোগের পরিস্থিতি হয়েছে। সরকার এই রাস্তা সংস্কারের কোনো প্রকার উদ্যোগ না নেয় এলাকাবাসী, প্রবাসী এবং যুব সমাজ এবং স্বেচ্ছাসেবীদের মাধ্যমে এই রাস্তার সংস্কার কাজ চলতেছে। গতকাল থেকে শুরু হয়েছে এই কাজটি। রাস্তার কাজটা সম্পন্ন হলে এলাকার প্রায় 2000 মানুষের অধিকের জনসংখ্যার যাতায়াতের জন্য সুন্দর ব্যবস্থা হবে এবং সকলে সুন্দরভাবে যাতায়াত করতে পারবে এই রাস্তা দিয়ে। আসসালামু আলাইকুম, আমি সাউথ আফ্রিকার প্রবাসী এবং 6 মাস ধরে এলাকায় আসি দেখি যে এই রাস্তাগুলো বিকল অবস্থা। এখানে ছাত্রছাত্রী সবাই যাতায়াত করেন এবং অ্যাক্সিডেন্ট পর্যন্ত করিয়াছিলেন। তো আমাদের বিগত চেয়ারম্যান কেউ এই কাজগুলো করেন নাই। এখন আমরা এই উদ্যোগ নিয়েছি, প্রবাসী এবং এলাকার যুব সমাজ তারা সংগঠিত 83 জন প্রবাসী মিলে আমরা এই কাজটার উদ্যোগ নিয়েছি। আশা করি উদ্যোগে কাজ সম্পূর্ণ হবে। আপনারা কিভাবে এই রাস্তা মেরামতের কাজটা কিভাবে করতেছেন? আমরা এটা মেরামতটা রাস্তা খননের যে মাঝখানটুক জায়গা আছে এগুলো খনন করিয়া 2 পাশে মাটি ফেলা দিয়া, বাকি কাজ বালু অ্যান্ড সুরকি দিয়া সমান্তরাল করিয়া এরপর আমরা রুলারে ফিনিশিং দিয়ে কাজ সম্পূর্ণ করব। তো এখানে অর্থের যোগানটা কিভাবে মিলে? অর্থের যোগানটা আমরা ভড্ডা প্রবাসী যারা আছি তারা উদ্যোগে কেউ 10,000, কেউ 5,000 এবং নিম্ন স্তরে 2,000, 1,000 এবং বাকি যারা আছেন সাথে কাজকর্ম করেন। আর যে যা পারেন মতন তারা দোকান দিবে বা হেল্প করবে। তবে আশা রাখি এরকম উদ্যোগ নিয়ে যেন সবাই যেন এই কাজে নিয়োজিত থাকেন। এই ভড্ডা 2 পাশে বিল এবং আমরা রাস্তা আজকে 15 বছর ধরে হয়েছে, কিন্তু 15 বছর ধরে ইট বিছানি হয়েছে, কোনো সরকার উদ্যোগ নেয় নাই।
এদেশের জনগণ আর প্রবাসী ভাইরা একটু উদ্যোগ নিছে, তার জন্যে এই রাস্তা মেরামত করার জন্যে, এবং আমরা পারতাছি। আমরা জনগণ মিল্লা কাজ করতেছি। আমাকে বাড়ি বড্ডা, কিন্তু মানুষ চলাচল করতে পারে না। রাস্তা দুই হাত কোনোখান থেকে ডাব্বা গেছে এবং কোনোখান থেকে মাঝখান থেকে উঁচু হয়ে গেছে, কিন্তু পাবলিক আমরা নিজেরা আড়াচলা করতে পারি না। বৃষ্টিপাত হইলে পিছলে পড়ে যায়, ঠ্যাং ভেঙে যায়। কিন্তু আমরা উদ্যোগ নিছি যে না, প্রবাসী ভাইরা মিল্লা ঠিল্লা আমরা নিজেরা শ্রম দিয়া এই রাস্তা আমরা মেরামত করিয়া, এবং আমাকে যদি একটা মাছ আসি যদি একটা অঘটন হয়, কিন্তু এই রাস্তা দিয়া একটা গাড়ি তো দূরের কথা, একটা হাইটা লোক যাইতে পারে না, তাকে নিতে আনতে কষ্টর জন্য আমরা প্রবাসী ভাইদারা লইয়া সঙ্গে মিললে আমরা নিজেরা এবং কাজ করিয়া আমরা এই রাস্তা মেরামত করব। আমাদের এই রাস্তা যুব সমাজ এবং প্রবাসী যে উদ্যোগে আমরা এই যে কাজটা করতেছি সবাই মিলে এক এলাকাবাসী, যে আমাদের জন্য এই কাজটা হয়ে গেলে অনেক ভালো হইব। যারা কৃষিকাজ করে তাদের বাজারে আপনি বেচার জন্য ফসল যাদের জন্য ভালো হয়। কারণ আমাদের দেখা দেখি যেন এবং এই রাস্তা আশেপাশে যাদের অবহেলিত রাস্তাগুলো আছে তারা যেন আমাদের মতো মানে নিজের উদ্যোগে প্রবাসী উদ্যোগে আগে আসে। এমনকি আমরা এই কামনা করি যেন দেশের উন্নয়ন হোক, এটি আমরা চাই। আর দোয়া করবেন যেন আমাদের এই কাজটা সম্পূর্ণ হয়। আমাদের রাস্তা খুবই খারাপ অবস্থা, স্কুলের যাতায়াত ব্যবস্থা বা কোনো রোগীর ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে। সকলে যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা, যেহেতু মাঝখানে গর্ত হয়ে যাচ্ছে, সব অসুস্থ ব্যক্তিদের নিতে পারছে না, অনেক অসুস্থ হচ্ছে। তাই সকলে মিলে যদি রাস্তাটা তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব ঠিক করা যায় তাহলে আমাদের জন্য খুবই উপকার হয়। বর্ষাকালে সাধারণত সবাই বেরোতে পারে না, অনেক কষ্ট হয়, সবাই অনেক কষ্ট করে। এখন সবাই মিলে যেহেতু রাস্তাটা ঠিক করতে চাইছি, তাই আমরা সকলে চাচ্ছি যেন তাড়াতাড়ি আমাদের রাস্তাটা ঠিক হয়ে যায়। এই রাস্তাটা ঠিক হলে আমাদের তাড়াতাড়ি স্কুলে যেতে পারবো। কোনো রোগী যদি অসুস্থ হয় তাহলে তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে যেতে পারে। তাছাড়া হচ্ছে বয়স্ক মানুষ যাতে তাড়াতাড়ি যেতে পারে, বাজার ঘাটে সবাই যেন যেতে পারে, তাই সুবিধা হয় আমাদের। এই রাস্তাটা 2010-এ ইট বিছানো হয়েছে। ইট বিছানোর পরে এই রাস্তার পরে আর কোনো লোক আসেনি, কাজ করা দেখেনি। রাস্তা পানিতে বন্যায় ভাঙ্গা চুরমার হয়ে গেছে, মানে মানুষ চলার মতো কিছু নাই। এখন গ্রামবাসী প্রবাসীরা মিল্লা যে রাস্তা ঠিক করতেছে। একটু বললেন চলে। হ্যাঁ, রাস্তাটা 10 সালে প্রবাসী হয়ে এই পর্যন্ত দেখে নেই। এইটা আমরা যেমন ইটসলিং হয়েছে প্রায় 15 বছর হবে, 15 বছর হবে। তারপরে যেমন আর কোনো লোক আইসা কোনো সরকারও তাকায়নি। এখন যেমন নিজেদের রাস্তা নিজা পরিশ্রমে সমান করতেছি। 3032 লোক এই রাস্তাটা দিয়ে প্রতিদিন যাতায়াত করে। আমাদের মতো এরকম অবহেলিত রাস্তা আমাদের বাংলাদেশে প্রত্যেকটা থানা ইউনিয়নে আছে। তো আমাদের রাস্তাটা কিভাবে আমরা করতেছি, এটা আমাদের এলাকাবাসী এবং প্রবাসী সকলকে নিয়ে এই রাস্তাটা আমরা করতেছি। আমি আশা করব আমাদের মতো সকল যারা অবহেলিত আছেন, সকল ডিস্ট্রিক্টের লোকেরা আমাদের মতো নিজ উদ্যোগে কাজ ধরেন। এই কাজটা ধরলে লাভ হবে কি, সরকারের অপেক্ষায় থাকা লাগবে না। আমাদের এলাকা নিজেরা আমরা কাজটা ধরি, নিজেরা শেষ করি। আমাদের দেখা দেখি আরও অনেকে ইনশাল্লাহ আমি আশা করি যে এই কাজটা শুরু করবে। তো সরকার অপেক্ষায় না থেকে আপনারা যার জায়গা থেকে আমাদের মতো নিজ উদ্যোগে কাজ শুরু করেন, দেশ ও দেশের উন্নতি হবে। এ ব্যাপারে বিচারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ কাজী কোনো কথাই বলতে রাজি হননি। তবে তিনি জানান, যে পরিমাণ অর্থ বরাদ্দ পাওয়া গেছে তাতে সড়কটির উন্নয়ন সম্ভব হয়নি। এদিকে এমন উদ্যোগের প্রশংসা করেছেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান। গ্রামবাসীর অর্থায়নে পুরো সড়কটি নির্মাণ সম্পূর্ণ না হলে বাকি থাকা অংশ সরকারি অনুদানে নির্মাণ করার আশ্বাস দেন তিনি। তাদের উদ্যোগটি মহৎ। নিজেদের অর্থায়নে স্বেচ্ছাশ্রমে যদি ভড্ডা গ্রামবাসীর মতো অন্যান্য গ্রামের মানুষও ছোট ছোট সমস্যা সমাধানের উদ্যোগ নেয় তাহলে গ্রামের রাস্তাঘাট উন্নয়ন নিশ্চিত হবে। বিঝারি ইউনিয়নের বড্ডা গ্রামে গ্রামবাসীর স্ব-উদ্যোগে একটা রাস্তা সংস্কারের কাজ চলমান আছে। তারা আমাদের কাছে অনুমতির জন্য এসেছিলেন এবং আমি সংশ্লিষ্ট এলজিইডির
প্রকৌশলীর সাথে কথা বলেছি। কথা বলে আমি তাদেরকে নিশ্চিত করেছি যে আপনারা যেহেতু স্ব-উদ্যোগে আপনাদের নিজেদের এলাকায় একটা রাস্তা করতে চাচ্ছেন, আমরা এখানে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এবং এই রাস্তার যে পরিমাপ তার চাইতে যেন ছোট না হয়, আমরা রাস্তার উইথ যেটা বর্তমানে আছে সেটা ঠিক রেখে যেন তারা কাজটা স্বেচ্ছায় তারা যেখানে শ্রম দিতে চাচ্ছেন সেখানে তারা যেন এটা ঠিক করে নেন। এটা উপজেলা প্রশাসন তাদের সার্বিক সহযোগিতায় থাকবে। তবে আমাদের সরকারি বাজেটেরও একটা ইয়ে আছে, অপ্রতুলতা আছে। আমরা চাইলেই সব জায়গায় সবসময় বড় অঙ্কের একটা বাজেট দিতে পারি না। যেমন এখানে তারা প্রায় 2 কিলোমিটার একটা রাস্তা সংস্কার করছে, ফলে তারা সংস্কার করে যে পর্যন্ত তারা করতে পারবে, এরপরে যতটুকু বাকি থাকবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমরা এখানে একটা প্রকল্প দিয়ে বাকি রাস্তাটা ইনশাল্লাহ সংস্কার করা কিভাবে যায় সেটা আমরা পরে বিবেচনা করব। তবে স্যার, স্থানীয় লোকজনের দাবি যে তারা আপাতত ইট সোলিং করছে, তারা চাচ্ছে যে আরসিসি যদি ঢালাই দিয়ে রাস্তাটা ভালোভাবে করা যায় তাহলে তাদের ওখানে ছেলে মেয়ে, স্কুলগামী ছেলে মেয়ে বা বৃদ্ধ লোকজন যাতায়াত করতে তাদের সুবিধা হবে। যেহেতু এলাকা, সেখানে কৃষি পণ্য তারা বাজারজাত করতে ধন্যবাদ। আপনারা দেখবেন যে আসলে উপজেলা পরিষদ থেকে স্থানীয় প্রকৌশলের মাধ্যমে যে রাস্তাঘাটগুলি করা হয়, আসলে সেখানে কিন্তু আরসিসি খুব একটা রাস্তা করা হয় না। কারণ আরসিসি রাস্তা করতে যে বাজেট দরকার হয়, আমাদের যে চাহিদা সেই অনুযায়ী আসলে একটা রাস্তায় এত ব্যয় করা আমাদের পক্ষে সম্ভব হয় না। তো ওনারা যদি আরসিসি করতে চান তাহলে ওনারা যে পর্যন্ত করবেন, পরবর্তীতে আমরা হয়তো আমাদের ফান্ড থেকে আমাদের যেভাবে আমরা রাস্তা করি সেই অনুযায়ী আমরা চেষ্টা করব বাকিটুকু অংশ তাদেরকে করে দেওয়ার জন্য। ভড্ডা গ্রামের 3000 পরিবার সহ বিজারি ও চামটা ইউনিয়নের অন্তত 5000 পরিবারের মানুষেরা প্রতিদিন এই সড়কটি ব্যবহার করছেন। তাদের সাংসারিক, পারিবারিক, দৈনন্দিন কাজে যাতায়াতে এই সড়কটির উপরেই নির্ভরশীল। সড়কটি দীর্ঘ 1 যুগ পরে হলেও নিজেদের অর্থায়নে করতে পারায় খুশি গ্রামের মানুষ। মফিজুর রহমান, স্বদেশ সংবাদ, শরীয়তপুর।